আমি আজকে এসে গেছি তোমাদের ক্লাস 9-এর যে লাভ ক্ষতির অঙ্কগুলো চলছিল, আমি সেগুলো নিয়ে এসেছি। আজকে আমি আগে তোমাদের 9 অবধি করে দিয়েছিলাম, 8 অবধি করে দিয়েছিলাম। তো আজকে আমি 9, 10 আর 11 এই তিনটে অঙ্ক তোমাদের বুঝিয়ে দিচ্ছি, কীভাবে করতে হবে বলে দিচ্ছি। তো সময় নষ্ট না করে চলে আসি 9 নম্বর অঙ্কটা। একটু পড়ো আমার সাথে তোমরা। বলছি যে নিয়মাত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছে। তাহলে প্রথম বলেছে যে ও 150টি ডিম কিনেছে, কি প্রতিটি 5 টাকা দরে, তার মানে প্রতিটি 5 টাকা দরে মানে এক একটা 5 টাকা দরে কটা কিনেছে? 150টি কিনেছে, 150টি ডিম। তার মানে একটা ডিমের দাম বলেছে 5 টাকা, তাহলে 150টা ডিমের দাম মানে আমাদের কি, ওটা হচ্ছে ক্রয় মূল্য, কারণ নিয়মচ্ছাতা কিনেছে। তাহলে আমরা বের করি যে 150টি, একটা একটা করে লাইন করবো আর করবো সুবিধা হবে। 150টি ডিমের ক্রয় মূল্য, কারণ নিয়মচ্ছাতা কিনেছে কত, এক একটা 5 টাকা হলে 150টির কত হয়, 150 ইন্টু 5, 750 টাকা। ঠিক আছে, তাহলে নিয়মত চাচা 150টা ডিমের যে ক্রয় মূল্য সেটা আমরা পেয়ে গেলাম 750 টাকা। এবার পরের লাইনে চলে আসো। পরের লাইনে কি বলেছে? পরের লাইনে বলছে যে কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে, এবং ডিম ফেটে গেছে এবং 7টা ডিম পচা। তার মানে কি দেখলো? ডিম ফেটেছে কথা, ডিম ফেটেছে হচ্ছে 8টা, আর পচা কটা? পচা বলেছে হচ্ছে 7টা। তার মানে তার এই যে 8 আর 7 কত হয়? 15টা ডিম সে তো আর বিক্রি করতে পারবে না, তাই না? 3টে ডিম নষ্ট হয়ে গেল। তো তাহলে এখন তার কাছে কটা ডিম আছে? তাহলে সে ডিম বিক্রি করতে পারবে কটা? ডিম বিক্রয়যোগ্য কটা আছে? বিক্রয়যোগ্য আছে হচ্ছে 150টা থেকে আমার 15 বাদ যাবে, এতটি। তার মানে 135টা ডিম নিয়মত চাচা বিক্রি করতে পারবে। খুব ভালো কথা। এবার তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে যে প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়মত চাচার শতকরা কত লাভ হয়। তাহলে বলছে যে এবার ও প্রতিটা ডিম 6 টাকা দরে, তার মানে এক একটা ডিম 6 টাকাটা বিক্রি করবে। তাহলে ও কটা বিক্রয়যোগ্য আছে? 135টা। তাহলে 135টি ডিমের বিক্রয় মূল্য তাহলে কি দাঁড়াচ্ছে, মানে নিয়মত চাচা বিক্রি করছে কত? 6 টাকা দরে। তার মানে 135 ইন্টু 6, ঠিক আছে? তো 135 ইন্টু 6 করলে কত হয়? 810 হয়। এইবার আমাদের কাছে চেয়েছে যে শতকরা লাভ। আগে লাভ বার করি। লাভ মানে কি? লাভ মানে আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এখানে আমরা লাভটা বার করি আগে। আমি ওপরটা মুছে দিই, তাহলে তোমাদের দেখতে একটু সুবিধা হবে। এই নিচে যেটুকু আছে থাক, আমি এই উপরটুকু, যেটুকু আমাদের এখন আর লাগবে না, আমরা সেটুকুকে করি। আচ্ছা, তাহলে আমাদের লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে আমরা 810 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। আগেরটা ছিল, আগেরটা আমরা মুছে দিলাম, আমাদের ওইটা এইখানে পাশে আমরা করে ফেলি। তাহলে আমরা কিনেছিলাম হচ্ছে 150টা ডিম 5 টাকা দরে, সেটা ছিল হচ্ছে তোমার 750 টাকা। ঠিক আছে, তাহলে লাভ হচ্ছে আমার বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য মানে 810 মাইনাস 750, তার মানে ও হচ্ছে আমার 60 টাকা। এটা হলো লাভ। এবার আমাদের চেয়েছে শতকরা লাভ। তো শতকরা লাভ আমরা কি জানি? শতকরা লাভ আমরা জানি হচ্ছে, এবার এগুলো একটু মুছে দিলাম, ঠিক আছে? বোর্ডটা ছোট বলে একটু অসুবিধা হয়। তো আমাদের শতকরা লাভ আমরা কি চেয়েছি? আমরা শতকরা লাভ জানি আমরা হচ্ছে মোট লাভ। আমি আগের একদম প্রথম ভিডিওতে করেছিলাম মোট লাভ। তারপরে হয় হচ্ছে ক্রয় মূল্য ইন্টু 100, ঠিক আছে? এটা মোট লাভ আমাদের কত হয়েছে? এই যে 60 টাকা, ঠিক আছে? মোট লাভ হচ্ছে 60 টাকা। ক্রয় মূল্য কত? আমরা কিনেছিলাম, মানে নিয়মত চাচা কিনেছিলেন 750-এ, 750 ইন্টু 100 হয়ে গেল। কেটে দিলাম। এটা দিয়ে দাঁড়ায় হচ্ছে তোমার, যদি আমরা এটাকে 5 দিয়ে করি, দেখো 5 দুগুণে 10,
ঠিক আছে, তার মানে 8। তাহলে তার শতকরা লাভ আমাদের কত পেলাম? শতকরা লাভ হচ্ছে 8 টাকা। বোঝা গেল অঙ্কটা? খুবই সোজা অঙ্ক। যদি বুঝে না থাকো আরেকবার করে আমার ভিডিওটা পজ করে একবার দেখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই তোমাদের 9 নম্বরের অঙ্কটা ছিল। এইবার চলে আসি আমি 10 নম্বরের অঙ্কটা। ঠিক আছে, 10 নম্বরের অঙ্কটা একটু বড় অঙ্ক, একটু বুঝে বুঝে করবে, অনেকগুলো স্টেপ আছে। হ্যাঁ, আমি এখানে সাইডে এটা ভাগ করে নিই, বুঝেছো? তাহলে সুবিধা হবে। আমাদের 9 নম্বরের অঙ্ক হয়ে গেছে, এবার আমরা করছি 10 নম্বরের অঙ্ক। আমি না এই দুদিকে এরকম একটু ভাগ করে নিয়ে দেখি সুবিধা হবে বোধহয়। এবার 10 নম্বরের যে অঙ্কটা আমরা একটু একটু করব আর একটু একটু করে করতে থাকবো। চলে আসি 10 নম্বর। দেখো বলেছে আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। কী করলেন? 5% লাভে বিক্রি করলেন। আমাদের চেয়েছে কি ক্রয় মূল্য। তো ঠিক আছে, আমাদের চেয়েছে হচ্ছে ক্রয় মূল্য। তো আসিফ চাচা বলেছে একটা খেলনা 5% লাভে বিক্রি করলেন। 5% লাভে বিক্রি করলেন মানে কি? লাভ মানে আমাদের ক্রয় মূল্যের উপর হয়। তো আমি ধরে নিচ্ছি যে আমার ক্রয় মূল্য, এখানে আমি বুঝছি, হ্যাঁ ধরি আমি ক্রয় মূল্য হচ্ছে x টাকা। ঠিক আছে, এটা আমি প্রথমে ধরে নিলাম। এবার বলেছে যে আসিফ চাচা খেলনা বিক্রি করে 5% লাভে 5% লাভে বিক্রি করেছেন। তা লাভ তো সবসময় ক্রয় মূল্যের উপর, আমি সবসময় বলেছি। তাহলে আমার আসিফ চাচা কত টাকা লাভে বিক্রি করেছেন? লাভ হচ্ছে ওনার ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত? x এর 5%, তার মানে x ইন্টু 5/100, তার মানে হচ্ছে আমার কত? x/20। এই টাকাটা হচ্ছে আসিফ চাচার লাভ হয়েছে। হলো, এবার লাভ হলো, তাহলে আমি এখান থেকে আসিফ চাচার বিক্রয় মূল্যটা বার করে নিতে পারি। দেখো কত টাকায় বিক্রি করেছে, লাভ তো হয়েছে এত টাকা, তাহলে কততে বিক্রি করেছে ইজিলি পেতে পারি। কারণ আমরা বিক্রয় মূল্য আমরা কি জানি? বিক্রয় মূল্য তো হচ্ছে ক্রয় মূল্য প্লাস লাভ। তো আমি আসিফ চাচার এখানে বিক্রয় মূল্যটা বার করছি। খেলনাটা যে বিক্রি করেছিল 5% যে লাভ হয়েছিল, তো কত বিক্রি করি। তো এখানে বিক্রয় মূল্য আমরা কি জানি? বিক্রয় মূল্য সবসময় হয় ক্রয় মূল্য প্লাস লাভ এখানে। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য আমার কত ছিল? x, লাভ হয়েছে কত? x/20। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যোগ যদি করি আমার 21x/20 টাকা। এটা আমি পেলাম কি না আসিফ চাচা বিক্রয় মূল্য। ঠিক আছে, এটা হলো আমার বিক্রি মূল্য। দেখো এটা হচ্ছে আমার বিক্রি মূল্য। হলো, এবার চলে আসি পরের লাইনটাতে। দেখো পরের লাইনটাতে কি বলেছে? বলেছে যদি খেলনাটার ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো। এবার আমরা এই দুটো নিয়ে কাজ করব। কি বলেছে? খেলনাটার ক্রয় মূল্য 20% কম। 20% কম মানে আমরা খেলনাটার ক্রয় মূল্য কত? x টাকা ধরেছি, তার 20% কম। তাহলে এখন তাহলে ক্রয় মূল্যটা কি দাঁড়াচ্ছে? ক্রয় মূল্যটা দাঁড়াচ্ছে হচ্ছে, আমি x টাকা আগে ক্রয় মূল্য ধরেছি, আর বলেছে 20% কম। 20% কম মানে কি? আমার x এর থেকে 20 টাকাটা কম হচ্ছে, মানে 20/100, 20x/100 এইটা কম। তাহলে এটা যদি আমরা যোগ বিয়োগ করি, এটা হয় হচ্ছে 4x/5। দেখো এটা হলো আমার এখন ক্রয় মূল্য। এখানে আমি পেয়েছি বিক্রয় মূল্য, এখানে আমি পেলাম ক্রয় মূল্য। ঠিক আছে, মার্ক করছি আমি এটাকে, এটা হচ্ছে ক্রয় মূল্য। ভালো করে দেখো, এটা ক্রয় মূল্য, একটু আগে আমি এখানে বিক্রয় মূল্য করেছি। এইবার এখানে উনি আরেকটা কথা আছে যে যদি 20% খেলনাটার ক্রয় মূল্য যদি 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচা তোমার 10% লাভ হতো। তো আমি ক্রয় মূল্য যে কম হয়েছে 20%, তার মানে ক্রয় মূল্যটা এটা। এবার বলছে বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো, তাহলে 34 টাকা যদি বিক্রয় মূল্য কম হতো, তাহলে কম কতটা হতো? এই যে আমি এখানে বিক্রয় মূল্য বার করে রেখেছি, এখান থেকে 34 টাকা কম হতো, তাহলে বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে? যদি 34 টাকা কম হয়, কম, তখন বিক্রয় মূল্য কি দাঁড়াচ্ছে? এই যে 21x/20, তার থেকে 34 বিয়োগ হবে,
তো আমরা দেখতে পাচ্ছ, আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা এইখানটায় করছি যে 21x বাই 20 মাইনাস 34, এটাই বলেছে। ঠিক আছে, এবার এটাকে তোমরা ক্যালকুলেট করবে। ক্যালকুলেট করলে এটা মোটামুটি দাঁড়াচ্ছে হচ্ছে তোমার এক্স বাই করো মানে 20 480। আচ্ছা, এটাকে এরকম রাখো, আমি একবারে আরেকটা জিনিস করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, এটা হলো আমার তাহলে বিক্রয় মূল্য। এইবার বলেছে যে ওর লাভ হতো, এটা যদি করতো আসিফ চাচার লাভ হতো 10%, তাহলে আমি এখান থেকে আসিফ চাচার লাভটা এবার বার করি। এবার এখানে আমি চলে আসছি লাভটা বার করি, আমি একবারে যোগ বিয়োগটা করবো, আমার সুবিধা হবে। লাভটা কত হচ্ছে আমার, এটা হয়েছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য। লাভ কি হয় আমরা জানি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তা আমি বিক্রয় মূল্যটা এখানে আমি বার করেছি কি 21x বাই 20 মাইনাস 34। এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখো, সুবিধা হবে। এটা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আমাদের কি আছে এটা এক্স আছে। হ্যাঁ, 5 লিখে ফেলেছি, এটা এক্স হবে, এটা হচ্ছে 4x বাই 5। ঠিক আছে, হলো। এবার এটাকে যদি তুমি ক্যালকুলেট করো, এটা দাঁড়াচ্ছে হচ্ছে, যদি একবারে তুমি লিখে ফেলো, তাহলে আমার এই এক্সগুলোকে পাশাপাশি আনো, এক্সগুলোকে পাশাপাশি আনলে এটাকে একটু যদি সাজিয়ে রেখো, 21x 20 মাইনাস 4x বাই 5 মাইনাস 34, রাইট। তো এটা দাঁড়ায় হচ্ছে গিয়ে তোমার 21x 16x মাইনাস 680, নিচে দাঁড়ায় হচ্ছে তোমার 20। এটা ক্যালকুলেট করলে তোমার দাঁড়াচ্ছে হচ্ছে এক্স মাইনাস 136 বাই 4। ঠিক আছে, এইটা হচ্ছে আমার দাঁড়াচ্ছে যে এক্স মাইনাস 136 বাই 4। এটা কি হলো লাভ। এবার এখানেই কিন্তু শেষ হয়নি অঙ্কটা, আবার বলছে যে এইটা হলে আসিফ চাচার 10% লাভ হতো, তার মানে প্রশ্নানুসারে এই জিনিসটা ইকুয়াল টু 10, তাই তো? কারণ তাই তো বলছে যে আসিফ চাচা 10% মানে শতকরা লাভ হতো, তাই তো? তাহলে আমরা এখান থেকে শতকরা লাভটা বার করি আগে, সেটা হচ্ছে মানে এটা হলো আমার লাভ। এবার শতকরা লাভটা বার করলে সেটা ইকুয়াল টু 10, আমায় তাই বলেছে। তো আমি এ পাশটা মুড়ছি, দেখো এদিকের কাজটা হয়ে গেছে, আমি এ পাশটা মুড়ছি। এবার আমি শতকরা লাভ বার করব। শতকরা লাভ আমরা কি জানি, আমরা শতকরা লাভ জানি মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এটা হচ্ছে শুধু লাভ। এইবার আমরা শতকরা লাভ বার করছি। কি বললাম, মোট লাভ। আমার মোট লাভ কত হয়েছে, এটা এক্স মাইনাস 136 বাই 4, এটা মোট লাভ, বাই ক্রয় মূল্য আমাদের কত ছিল 4x বাই 5, আগে লিখে ফেলো, ইন্টু 100। ঠিক আছে, এইটা প্রশ্নানুসারে এই জিনিসটা এটা ইকুয়াল টু 10, কারণ 10% বলেছে আমাদের, তাই তো? এবার আমি এটাকে একটু বড় করে এই জায়গাটা মুছে দিই। এবার মাঝখানের ডিভাইডারটা মুছে দিয়ে ওই জায়গাটা করি, তাহলে আমাদের সুবিধা হবে। এটা আমি পেলাম শতকরা লাভ। প্রশ্নানুসারে এই যে শতকরা লাভ, আমি শতকরা লাভ হিসেবে লিখছি, সুবিধা হবে। শতকরা লাভ ইকুয়াল টু বলেছে হচ্ছে আমার 10। তো আমার শতকরা লাভ কোনটা, এই জিনিসটা, তো লিখে ফেলো এক্স মাইনাস 136 বাই 4। এটাকে এইভাবে করো, 4x 5টা উপরে যাবে ইন্টু 5 ইন্টু 100 ইকুয়াল টু 10। ঠিক আছে, এবার তাহলে এটাকে যদি তুমি ক্যালকুলেট করো, তাহলে জায়গাটা আমাদের কি দাঁড়াচ্ছে, গুণ করো, তাহলে এটা হচ্ছে 5x মাইনাস 680 বাই 16x ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে, গুণটাকে এদিকে নিয়ে এসো, তাহলে হচ্ছে 1/10, তাই তো? এবার এটাকে ক্যালকুলেট করলে দাঁড়াচ্ছে হচ্ছে 5x মাইনাস 680 ইকুয়াল টু, এটাকে যদি করো 16x
আর 10টাকে একবার এটার সাথে গুণ করে দাও, 10 হলো। এবার এটাকে টোটালি তোমরা সিম্পলিফাই করতে পারবে। সিম্পলিফাই যদি করো তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 50x মাইনাস, এদিকে নিয়ে আসি 16xটাকে আমি একবারে স্টেপ জাম্প করলাম, তোমরা এটাকে কিন্তু স্টেপ বাই স্টেপ করবে, ঠিক আছে। এখান থেকে আমার এক্স বেরোচ্ছে হচ্ছে 6800 বাই 34, এটাকে ভাগ করলে হয় হচ্ছে 200। দেখো তাহলে আমার অ্যান্সার কি হলো, এটা কি চেয়েছিল আমাদের চেয়েছিল যে খেলনাটার ক্রয় মূল্য কত। খেলনাটার ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। এটা 2, আমি কিন্তু ক্যালকুলেশনটা একবারে স্টেপ জাম্প করে করেছি, তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ করে দেখো, তোমাদেরও কিন্তু একই উত্তর আসবে, আলাদা কিছু হবে না। বোঝা গেল? এই অঙ্কটা একটু বেশ বড় ছিল। এবার আসি আমাদের লাস্ট অঙ্কটা, সেটা হচ্ছে 11 নম্বরের যে অঙ্কটা, সেটা 11 নম্বরের অঙ্কটায় কি বলা আছে? 11 নম্বরের অঙ্কটা বলা আছে যে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। এটা ছোট অঙ্ক, ঠিক আছে। এটা আমাদের কত নম্বরের অঙ্ক হচ্ছে? 11। তা কি বলেছে আমাদের? প্রথম 11 বলেছে টাকায় 12টি জিনিস বিক্রি করছে, তার মানে 12টা জিনিসের বিক্রয় মূল্য, এটার থেকে আমাদের কি বলেছে? 12টি জিনিসের বিক্রয় মূল্য বলেছে 1 টাকা, ঠিক আছে। তাহলে একটা জিনিসের বিক্রয় মূল্য আমরা আগে বার করিনি, 1/12 টাকা হয়ে গেল, 1 টাকায় আমরা করে ফেললাম। এইবার বলেছে এতে ক্ষতি হচ্ছে 4%, তার মানে 12টা জিনিসের ওপর তার ক্ষতি হচ্ছে, এই 12টা জিনিস, এই 12টা জিনিসের ওপরে তার 4% ক্ষতি হয়েছে। তাহলে 4% ক্ষতি হয়েছে মানে 12টা জিনিসকেও বিক্রি করেছে কত? 96 টাকা। যদি আমার 4% ক্ষতি মানে কি, আমার যদি ক্রয় মূল্যটা 100 টাকা হয় তাহলে ও বিক্রি করেছে 96 টাকা, তাই তো। তো আমি এবার সেখান থেকেই চেষ্টা করব যে এই যে 1/12 টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য, তখন ওর ক্রয় মূল্য কত ছিল। তো আমি কি লিখছি? আমার 4% ক্ষতি, 4% ক্ষতি মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে আমার 96 টাকা, রাইট। তো আমি সেটাই লিখছি যে 96 টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় হচ্ছে 100 টাকা, আমার 112 টাকা যখন বিক্রয় মূল্য তখন কত, মানে 1/12 টাকা যখন বিক্রয় মূল্য তখন আমার কত। এটা জাস্ট ঐকিক নিয়ম, ঠিক আছে। এটা দাঁড়ায় হচ্ছে 25/288 টাকা হয়ে গেল। তো আমি পেলাম যে যখন 1/12 টাকা যখন বিক্রয় মূল্য ছিল তখন ওই জিনিসটার 12টা জিনিসের ক্রয় মূল্য ছিল 25/288 টাকা। এইবার বলছে যে কত টাকায় জিনিসটা বিক্রি করলে 44% লাভ হবে। দেখো লাভ হবে মানে যদি 100 টাকা ক্রয় মূল্য হয় তাহলে তার বিক্রয় মূল্য হচ্ছে 144 টাকা। তাহলে এই 25/288 টাকা যখন ক্রয় মূল্য তখন তার বিক্রয় মূল্য কত, তাহলেই তো আমি অ্যান্সারটা পেয়ে যাব, তাই না। তো জাস্ট আমি এইবার এই জায়গাটাতেই কি করছি, আমি এইটা রইল, এইটুকু রইল। এবার তাহলে আমার লাভ বলেছে 44%, লাভ হচ্ছে 44%। তার মানে জিনিসটা হলো 100 টাকা ক্রয় মূল্য হলে তার বিক্রয় মূল্য হচ্ছে 144। তাহলে এইটা ছিল আমার ক্রয় মূল্য, 25/288 টাকা ক্রয় মূল্য হলে আমার বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে, কারণ আমার বিক্রয় মূল্যটাই চেয়েছে। জাস্ট ঐকিক নিয়ম করে ফেলো। হয়ে গেল। জাস্ট এটাকে কাটাকুটি যদি করো
তাহলে হয় 8, 1/8 টাকা। তাহলে জিনিসটা কি হলো? তাহলে 1/8 টাকা মানে কি? তার মানে 1/8 টাকায় জিনিস পাওয়া যাচ্ছে একটা, তাহলে 1 টাকায় কত পাওয়া যাবে? 8টা। হয়ে গেল। আমাদের বলা হয়েছে যে টাকায় কটি জিনিস বিক্রি করা যাবে, তাহলে টাকায় 8টি জিনিস। এটাকে যদি একটু ঘুরিয়ে লেখো তাহলে লিখতে পারো যে 1/8 টাকায় পাওয়া যায় একটি জিনিস। তাহলে 1 টাকায় কত পাওয়া যাবে? 1 টাকায় পাওয়া যাবে হচ্ছে 8টা জিনিস, একদম পরিষ্কার 8টি। তো আমরা পেয়ে গেলাম অ্যান্সার যে তাহলে টাকায় কটা জিনিস পাওয়া যাবে? টাকায় 8টি জিনিস যদি পাওয়া যায় তাহলেও 44% লাভ করতে পারবে। আশা করি তোমাদের অঙ্কগুলো বুঝতে অসুবিধা হয়নি। যদি হয় তাহলে বারবার করে একটু করে পজ করে দেখো, রিভাইন্ড করো। আমি আর এই বাড়ালাম না, কারণ এমনি এই 3টেতেই আমার 21 মিনিট অনেকটা হয়ে গেছে। তো অ্যাজ ইউজুয়াল যা বলি, তোমরা ভিডিওটা দেখো, লাইক করো, শেয়ার করো, কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। নেক্সট আবার বাকি অঙ্ক নিয়ে আমি হাজির হব।